আলী ছাড়া যদি অন্য কেউ খলিফা হয়, আগে উসমান হত্যার বদলা নেবে। আর উসমান হত্যার বদলা যখন নিবে, তাহলে আমরাই ধরা খেয়ে যাব, আমাদের উপর প্রতিশোধ নিবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি খেলাফতের দায়িত্ব দেওয়া যায়, উনি ঠান্ডা মাথায় কাজ করবেন, আগে খেলাফত প্রতিষ্ঠিত করে এরপরে উসমান হত্যার বদলা নেবেন। যাই হোক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাছে ইবনে সাবার দল এসে হযরত আলীকে বলতেছে, আপনি খেলাফতের দায়িত্ব নেন, আপনি খলিফার দায়িত্ব নিতে হবে, মুসলমানদের খলিফা আপনারই হতে হবে। আর ওইদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আম্মা জান নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমত ছিল, আগে উসমান হত্যার বদলা নেওয়া হবে, এরপরে খেলাফতের দায়িত্ব কে অধিষ্ঠিত হবে সেটা পরে নির্বাচন করা হবে। কিন্তু আপনারা জানেন, গত জুমায় বলেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জুরেই খলিফা বানালো। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে ওই ইবনে সাবার দল তারা হামলা করেছিল, সেটার অভিযোগ যেন আলীর উপরে যায়। কার উপরে যায়? হযরত আলীর উপরে যেন যায়। জঙ্গে জামাল সেই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হয়ে গেছে, বড় বড় দুইজন সাহাবী শহীদ হয়ে গেছিলেন। গত জুমায় আলোচনা এই পর্যন্তই ছিল। এইদিকে ইবনে সাবার দল, মুনাফিক নামদারি মুসলমান, তারা চিন্তা করল হযরত আলী এবং হযরত মুআবিয়ার সাথে কিভাবে কুণ্ডল লাগানো যায়। ইবনে সাবার দল একদল লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে ভর্তি হলো, আর একদল লোক চলে গেল দামেস্কে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, হযরত আলী কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আসলে মিথ্যা কথা। আপনি হলেন উমাইয়া বংশের লোক, উসমানও ছিল উমাইয়া বংশের লোক, আর হযরত আলী হলো হাশেমি বংশের লোক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কে জানেন? হযরত মুআবিয়ার কাছে গিয়ে বলতেছে হযরত আলী হত্যা করেছে। যদি হযরত আলী হত্যা না করত, ক্ষমতার মসনদ দখল করার জন্য হযরত আলী উসমানকে হত্যা করেছে, যদি নাই করত, তাহলে উসমান হত্যার প্রতিশোধ নেয় না কেন? উসমান হত্যার বদলা কেন নেয় না? আর এইদিকে হযরত আলীর কথা হলো, সুনির্দিষ্ট ব্যক্তি, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, সুস্পষ্ট প্রমাণ ছাড়া তাকে আদালতে বিচার করা যায় না। হাজারবার সন্দেহ করা যায়। কি করা যায়? হাজারবার সন্দেহ করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছে? হযরত মুআবিয়ার কোনো দোষ নাই। লাগাইতেছে যারা ওই তৃতীয় লোক, ইবনে সাবার দল। মুসলমানদের মধ্যে যখন একে অপরের সাথে যুদ্ধ লাগায়, সূত্রাতামি করে, তৃতীয় পক্ষে আরেকটা লোক থাকে, আরেকটা দল থাকে, দুই দলের মধ্যে ঝগড়া লাগায়। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে যে হযরত মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে কাজ করতেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আর হযরত মুআবিয়ার কাছে গিয়ে আরেকজন লোকে কইতাছে, ওই ইবনে সাবার দল, ওই যে ইয়ামানে যার জন্ম হয়েছিল, মুসলমানদের অর্থ কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নষ্ট করা যায়। এক পর্যায়ে ওই যে উসমানকে হত্যা করলো,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার মসনদে বসায় দিল জোরপূর্বক। তার কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন যদি আমি খলিফার দায়িত্ব না নিই তাহলে দুর্বৃত্তরা ওরা জোরপূর্বক খেলাফতের দায়িত্ব ওরাই নিবে না, ওরা একজনকে আমির বানায় নিবে। ওই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, আর এদিকে মুয়াবিয়ার কাছে কি বললো, ইবনে সাবার আরেকদল লোক উসমান হত্যার বদলা কেন নেয় না জানেন? ওই আলী হত্যা করেছে ক্ষমতার মসনদ দখল করার জন্য। নাউযুবিল্লাহ। শয়তান কারে কয়? কত বড় শয়তান! হযরত আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বলল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলীর কাছে বলল, হযরত মুয়াবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শামের গভর্নর পদ থেকে ওনাকে সরাইয়া দিলেন, হযরত মুয়াবিয়াকে সরাইয়া দিলেন। তখন এই দিকে দুই দলের মধ্যে ঝগড়া লাগাইয়া দিল, মুসলমানদের মধ্যে কুন্দল, মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগাইয়া দিল। কারা? ওই ইহুদির বাচ্চা ইবনে সাবার। এখনো যে মুসলমানদের মধ্যে মারামারি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর মুসলমানদের মধ্যে যে ঐক্য নষ্ট হয়ে গেল, মুসলমানদের একতা ধ্বংস হয়ে গেল, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর মুসলমানরা একতা হবে না। এখন পর্যন্ত মুসলমানেরা দলে দলে বিভক্ত, ইহুদিরা হাজার হাজার দল বানিয়ে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নরের পদ থেকে যখন সরাইয়া দিলেন শামের, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য ইরাক এবং বসরা, ভালো করে খেয়াল রাখবেন, মন মস্তিষ্ক অন্যদিকে নেবেন না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসতেছে সামনে, খুব খেয়াল করে শুনবেন। একটা কথা যদি ছুটে যায় বুঝবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিহত করার জন্য প্রস্তুত। ইরাক এবং বসরার দুই জায়গার মাঝখানে যে একটি জায়গা, সেই জায়গার নাম হলো সিফিন। মুসলমানে লড়াই, যুদ্ধ শুরু হয়ে গেল। একাধারে 2 মাস যুদ্ধ হলো। কয় মাস? 2 মাস। মুসলমানের তরবারে দিয়া মুসলমান শহীদ 1000 2000 নয়। এই যুদ্ধে মুসলমানেরা 70,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। 70,000 সিফিনের যুদ্ধ বলে। আর এর আগের যুদ্ধটা গেছে জঙ্গে জামাল, উস্কির যুদ্ধ। মুসলমানের তরবারিতে শাহাদাত। ওই যুদ্ধে প্রায় 20,000। এই দুইটা যুদ্ধে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত যুদ্ধ যখন এইভাবে চলছে, মুসলমানের তরবারি দিয়া মুসলমান শহীদ হতে লাগলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বুঝতে পারলেন আমরা কি করতেছি, মুসলমানদের লড়াই, এটা আর হতে দেওয়া যাবে না। তখন দুজনের পক্ষ থেকে, যেমন গ্রামে সালির বিচার বসে, দুইজনের পক্ষে দুইজন সাহাবী সিদ্ধান্ত নিলেন। হযরত আলীর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। আর একজন সাহাবী মুয়াবিয়ার পক্ষে বলবেন মুয়াবিয়াও যেন খেলাফতের দায়িত্ব ছেড়ে দেন।
তখন মুসলমানের মারামারি বন্ধ হবে, অন্য একজন যেন অন্য কাউকে খেলাফত খলিফার দায়িত্ব দেওয়া হয়। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব থেকে উনি অবসর গ্রহণ করবেন, উনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। আর এইদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাহাবীরা বললেন, উনি একটু বললেন, কথাটা ঘুরিয়ে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এখন খেলাফতের দায়িত্ব আছে হযরত মুআবিয়ার কাছে, তার দ্বিতীয় আর কোনো খলিফার প্রয়োজন নাই। ওই সাহাবীর নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার পক্ষে, উনিও বলবেন যে মুআবিয়া যেন খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয়। আর আলীর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলবেন আলী যেন খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয়। আলীর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলী যেন খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয়। তখন কথা মতো দুইজন চুক্তি হলো, সন্ধি হলো। তখন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলবেন যে মুআবিয়া যেন খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয়। তো উনি কথাটা এইভাবে না বলে বলছেন হযরত আলী যখন খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছে, তাহলে আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই খলিফা থাকবে। ওই যে ইবনে সাবার দল, তখন তারা তো হযরত আলীকে বললো, এটা কেমন বিচার হলো হযরত আলী, এটা কেমন বিচার হলো? এই বিচার আমরা মানি না। কারণ সন্ধি চুক্তি হয়েছে হযরত আলী খেলাফতের দায়িত্ব ছেড়ে দিবেন, মুআবিয়াও ছেড়ে দিবেন। যে আলী খেলাফতের দায়িত্ব ছেড়ে দিবেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো। আর ওইদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আলী যখন খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন, তখন মুআবিয়াই খলিফা থাকবে, আর খলিফা বানানোর দরকার নেই। তাহলে ইবনে সাবার দল তারা মেনে নেয় না। তারা বলল দুইজনের বিরুদ্ধে ফতোয়া লাগালো। হযরত মুআবিয়াকে বলল আলীর বিরুদ্ধে কেন যুদ্ধ করলেন? হযরত মুআবিয়াকে ফতোয়া দিল মুআবিয়া কাফের, বলেন নাউজুবিল্লাহ, মুআবিয়া কাফের। আর আলী কেন সন্ধি করতে গেলেন? ওই হলো আলী হলো কাফের, বলেন নাউজুবিল্লাহ। যে আলীর জন্য পাগল তারা, আলীকে খেলাফত খলিফা দায়িত্ব পেলে তাদের তো আর কোনো কথা থাকার প্রশ্ন আসে না। যেমন মনে করেন বাংলাদেশ দুই দলে মারামারি, আওয়ামী লীগ যারা আছে, বিএনপি যারা আছে, আওয়ামী লীগ চাই আমরাই ক্ষমতা থাকবো, আর বিএনপি চাই আমরাই ক্ষমতা থাকবো। একটা দৃষ্টান্ত দিয়েছি বোঝার জন্য। এখন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা পেয়ে যায়, তাহলে আর কোন ঝগড়া দরকার আছে? যেটা চাইছে সেটা তো পাইছে। তারা ইবনে সাবার দল বলল আলী খলিফা থাকবে, সেটা তো পেয়ে গেল আলী খলিফা। থাকা আলী খলিফা হয়ে গেছে, তাদের তো আর কোনো কথা থাকে না। এরপরও মুসলমানদের মধ্যে কোন্দল সৃষ্টি করার জন্য, দলে দলে বিভক্ত করার জন্য হযরত আলী এবং মুআবিয়ার মধ্যে দুইজনের কাছে দুই কথা, মিথ্যা কথা বলে ঝগড়া লাগাই দিল, যুদ্ধ হলো। সিফফিনের যুদ্ধ, ৭০,০০০ মুসলমান শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তান এই ইবনে সাবার বলল আলী এই বিচার কেমন বিচার হলো? দুজন বলবে খলিফা দায়িত্ব ছেড়ে দিবে। আপনার পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আলী খেলাফতের দায়িত্ব ছেড়ে দিবে। এই কথা মতো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলবেন মুআবিয়া যেন খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয়। উনি তো এই কথা বললেন না, উনি তো বললেন মুআবিয়া খেলাফতের দায়িত্ব, খলিফা থাকবে। এই বিচার মানি না। হযরত আলীর বিরুদ্ধে তখন একদল লোক হযরত আলীর দল থেকে বের হয়ে গেল। সেই দলটা ইবনে সাবার আরেকটা দল হয়ে গেল।
আলীর দল থেকে বের হয়ে গেল প্রায় 25,000 লোক। আলী দল থেকে বের হয়ে খরাজা ইয়াখরুজু, এইটা আমাদের দেশে খারিজি ওয়াহাবি দল বলে না, একদলে বলে না খারিজি ওয়াহাবি, ওই খারিজ মানে খাওয়ারিজ। আলীর দল থেকে বের হয়ে গেল, বের হয়ে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করা শুরু, আলীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করল। যে আলীর জন্য তারা পাগল, আলী হযরত আলী খেলাফতের দায়িত্ব দিলে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। যে আলীর লোকেরাই আলীর বিরুদ্ধে ওই খাওয়ারিজ, ওই খারিজি একদল লোক আলীর বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করল। সেই যুদ্ধে খারিজিরা আপনার পরাজিত হলো, শোচনীয় ভাবে পরাজিত হলো। শোচনীয় ভাবে পরাজিত হওয়ার পর তবে খারিজির দল চিন্তা করলো যে আর একটা ঘটনা বানাইতে হবে, যে কি এক রাত্রে 3 জন লোককে আমরা হত্যা করে ফেলবো। এখন তাদের কাছে আলীও শত্রু, এতদিন আলী আমর ছিল, হযরত আলীও শত্রু, মুয়াবিয়াও শত্রু, হযরত আমর ইবনে আস সেও শত্রু। তারা প্ল্যান দিল 3 জনকে তারা এই রাতে হত্যা করবে, হযরত আলীকে, হযরত মুয়াবিয়াকে এবং হযরত আমর ইবনে আসকে। এই 3 জনকে এই রাতে তারা হত্যা করবে, প্ল্যান প্রোগ্রাম নিল। এবং কেউ কেউ বলেছেন 3 রাতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তিটা হত্যা করলো, সেই ব্যক্তিটার নাম ছিল আপনার এই 1000 দিরহাম। 1000 দিরহাম দিয়ে সে একটা তরবারি কিনেছে, আর 1000 মধ্যে 20 কিনেছে, আর এই তরবারির মধ্যে 20 লিখেছে। ইসলামের সবচাইতে দুশমন, সবচাইতে শত্রুকে হত্যা করবে, সেই শত্রু হলো আলী। নাউজুবিল্লাহ। সেই লোকটার নাম হলো খারিজি আব্দুর রহমান ইবনে মুনজিম। আব্দুর রহমান ইবনে মুনজিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি, মনে রাখবেন। হযরত ওসমানকে হত্যা করেছে 35 হিজরির জিলহজ মাসের 17 বা 18 তারিখে, মনে আছে না? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরির পবিত্র মাহে রমজান মাস, রমজানের 15 তারিখ। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরির 15ই রমজান মসজিদে ফজরের নামাজে যাওয়ার সময় আব্দুর রহমান ইবনে মুনজিম সেই তরবারিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এমন জোরে আঘাত করলো, প্রচন্ড আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ফেটে রক্ত বের হয়ে দাঁড়িয়ে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17ই রমজান এই দুনিয়া থেকে চলে গেলেন, শাহাদাত বরণ করেন। সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 3 জনকে তারা হত্যা করবে। আরেকজন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে মারতে পারে নাই। ওই যে আমর ইবনে আস, তাকেও মারবে, তাকে মারার জন্য জেগে গেছে। এই তো ফজরের নামাজে উনি যায় নাই, ওনার পরিবর্তে আরেকজন গেছিল, তাকে তারা হত্যা করছে। হযরত আমর ইবনে আস মনে করে ওই সাহাবীকে হত্যা করলো, ওই সাহাবী শহীদ হলো। তাহলে এক রাত্রে 2 জন শহীদ হলো। তারা প্ল্যান নিয়েছিল 3 জন, হযরত মুয়াবিয়া, হযরত আলী এবং আমর ইবনে আস। কিন্তু আমর ইবনে আস ঘটনাক্রমে ফজরের নামাজে যান নাই, যে সাহাবীকে ছিল তাকে হত্যা করেছে। আর হযরত আলী 2 জন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করতে পেরেছিলেন। এইভাবে মক্কা এবং মদিনার লোক যারা
তারা এখানে হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে তাদের মধ্যে যখন খারিজিরা যুদ্ধ লাগাইলো, ওই যে সিফিনের যুদ্ধ, ওই যুদ্ধ চলাকালীন অবস্থায় রোমের বাদশা, খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়াকে বলেছিল, হযরত আলী নাকি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ, তাহলে তুমি যদি পারমিশন দাও তোমার পক্ষ হয়ে আমি রোম সম্রাট আলীর বিরুদ্ধে সৈন্য পাঠাবো। নাউযুবিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, মুসলমান যে এক থাকবে, এই কথার মাধ্যমে আমরা আমাদের জন্য শিক্ষণীয় আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কি লিখেছিলেন জানেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই বলেছিলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। নাউযুবিল্লাহ। কালবার রোম, হে রোমের কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান। আলী এবং আমার মুসলমানদের মধ্যে যুদ্ধ, মুসলমানদের সেটা ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোন ইহুদি খ্রিস্টানের নাক গলানির অধিকার নাই। সুবহানাল্লাহ। কত বড় মাপের সাহাবী ছিলেন, কত সময় বলেছিলাম। আপনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌযুদ্ধে নৌবহন, হযরত আলী আল্লাহ রাসূল বলেছিলেন, নৌযুদ্ধে যারা বিজয় লাভ করবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। কত সময় বলেছিলাম। সর্বপ্রথম নৌবহন করে আপনার তৈরি করেছেন হযরত মুআবিয়া। রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিজয় অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। তো হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে আবার যুদ্ধ লাগাইতে চাইছিল কে? রোমের। বললেন, রোমের কালবার রোম, এই কথা ভালো করে শোন, তুই যদি হযরত আলীর বিরুদ্ধে অস্ত্র দ্বারা যুদ্ধ করার জন্য প্রস্তুত নাও, তাহলে আমি আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে তরবারি নিব। সুবহানাল্লাহ। তোর বিরুদ্ধে যুদ্ধ করব। মুসলমান মারামারি, এটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে, পার্সোনাল ব্যাপার নিয়ে ইহুদি খ্রিস্টানের নাক গলানোর কোনো অধিকার নাই, স্পষ্ট ভাবে বলে দিলেন। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। ওই আপনার ইবনে আব্দুল্লাহ ইবনে সাবার দল একদল বাইরে গেল, খারিজি, তাদের সাথে যুদ্ধ হলো, শোচনীয়ভাবে পরাজিত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর ওই ইবনে সাবার দল, আব্দুল্লাহ ইবনে সাবার দল, ওই খারিজি যারা আলীকে হত্যা করলো, তারা বলল, আলী যখন শহীদ হয়ে গেছে, তাহলে এখন আমরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো মক্কা এবং মদিনার সাহাবীরা সকলেই সম্মিলিতভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খলিফা খেলাফতের দায়িত্ব দিলেন। খলিফা হয়ে গেলেন মক্কা মদিনা। আর দামেস্কের খলিফা হলো কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা মুসলমানদের খলিফা থাকবে একজন। ইদা বুইল, হাদিসে উল্লেখ আছে, ইদা বুইল খলিফাতাইনি ফাকদুলু আইদিয়াহুমা। একজন খলিফা থাকা সত্ত্বেও যদি আরেকজন খলিফার বায়াত নেয়, তাহলে দ্বিতীয় জনকে হত্যা করে দিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলাফতের দায়িত্ব পেলেন মক্কা এবং মদিনায়। আল্লাহ রাসূল হাদিসে বলে গিয়েছিলেন, আমার নাতি হাসানের মাধ্যমে মুসলমানদের দুইটি দলকে একত্র করবে। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর মক্কা মদিনার খলিফা হলেন হযরত হাসান। হযরত হাসান কিছুদিন থাকার পর
নিজেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ক্ষমতা হস্তান্তর করলেন যে চাচা মুসলমানে আর কত রক্তপাত হবে, আর কত মারামারি হবে, আর মারামারি দরকার নাই, আমরা সব এক হয়ে গেলাম। আমি উপযুক্ত আপনাকেই মনে করি, আপনিই খলিফা থাকবেন, মুসলমানদের খলিফা আপনিই থাকবেন, আমি খলিফার দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন মুসলমানদের মধ্যে শান্তির বাতাস সারা পৃথিবীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা একবারে 60 সাল পর্যন্ত সারা দেশ সুন্দর রাষ্ট্র চলছে, শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে, এবং যেখানে ইসলাম পৌঁছানো কঠিন ছিল আফ্রিকার বিভিন্ন গোত্রে, সেই জায়গায় মুসলমানদের দখলে এসে গেছে। সুবহানাল্লাহ। পাকিস্তান, কাবুল পর্যন্ত, আফগানিস্তান পর্যন্ত সারা বিশ্বে ইসলাম ছড়ায় পড়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয়। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 অথবা 51 সালে মারা গেলেন। ওনাকেও লম্বা ইতিহাস, আমি যদি আরো 20 বলি শেষ হবো না। আমি পিতা কেটে কেটে মানে ছোট করে দিচ্ছি, ইতিহাস সংক্ষিপ্ত করে দিচ্ছি। আপনারা এই ঘটনা আমি আগেও বলেছি, ময়মনা কুর্তির মাধ্যমে একটা মহিলা ছিল মাইমনা কুর্তি, তাকে নিয়ে বিষের মাধ্যমে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে শাহাদাত বরণ করে। যাই হোক, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন ওই ইবনে সাবার গোষ্ঠী, ইবনে সাবা তলয় খারিজি, তারা চিন্তা করলো হযরত হাসান যখন নাই, এখন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবো উনি যেন খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব উনি নেবেন। তখন কথা মতো কাজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আপনি আলীর সন্তান, হাশেমি বংশের লোক, আপনি থাকা সত্ত্বে মুআবিয়া কিভাবে খলিফা থাকে, আপনিই খলিফা হবেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এটা হলো ইবনে সাবার দল। ওই হযরত আলীকে বলছিল, মনে আছে না, যে আপনি আলী হাশেমি বংশের লোক, নবীজির জামাতা থাকতে উমাইয়া বংশের লোক উসমান কিভাবে খলিফার দায়িত্ব পালন করে, কিবা খলিফা হয়, আপনি খলিফা হবেন, আপনিই যোগ্য। ওই হযরত আলীকে বলে তারা আলীকে হত্যা করলো। ঠিক একই কায়দা, একই কৌশলে তারা কি করলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব রাখলো যে আপনি খেলাফতের দায়িত্ব, আপনি উপযুক্ত, আপনি থাকা সত্ত্বে উমাইয়া বংশের লোক হযরত মুআবিয়া কিভাবে খলিফা থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতে পারলেন যে না, উনি উপযুক্ত। খবরদার এই সমস্ত কথা নিয়ে আমার কাছে কোনো সময় আসবে না, আর আমার কাছে কোনোদিন চিঠি রাখবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোনো প্রশ্রয় দিলেন না। এইভাবে 50 সাল থেকে 60 সাল পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করে, 40 থেকে একবারে কোন পর্যন্ত মুআবিয়ার কাছে দায়িত্ব 60 সাল পর্যন্ত, এখানে 2 বছর। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইজতিহাদ করলেন, গবেষণা করে চিন্তা করলে দেখলেন যেন মনুষ্য অবস্থায় আমি যদি আমার পরে খেলাফতের দায়িত্ব কে ভাবি, যে উনি চিন্তা করলেন, ইজতিহাদ করলেন, গবেষণা করলেন যে আমার মতে আমার ছেলে ইয়াজিদ খলিফার উপযুক্ত, এবং কিছু সাহাবীর সাথে কিছু পরামর্শ করলেন, আমার ছেলে ইয়াজিদকে খলিফার দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? হ্যাঁ, দিতে পারেন। সে রাষ্ট্র পরিচালনায় তার যে কৌশল ওই ইয়াজিদের জানা ছিল,
কিন্তু আমলের দিক দিয়া, ক্ষুধাবিরু পরহেজগারের দিক দিয়া আরো 5 জন সাহাবী, বড় বড় সাহাবীর ছেলে 4 জন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস বিন জুবাইর, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত আপনার আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন এজিদকে খলিফা মানেন নাই। যে এজিদ মুয়াবিয়া এজিদকে কেন খলিফাতের দায়িত্ব দিলেন? আমলের দিক দিয়া, আপনার ক্ষুধাবির পরহেজগারের দিক দিয়ে সাহাবী 5 জন সর্বশ্রেষ্ঠ, এজিদের চেয়েও অনেক গুণে বেশি। এটা হলো ইজতিহাদগত মাসালা। তারা যদি ইজতিহাদ করে মাসালা ভুলও বলেছেন, তারা একটা সব পাবে। একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা বুঝবেন। কোন হাকিম যখন রায় দেয়, অথবা দৃষ্টান্তটা এইভাবে দিলে আপনারা বুঝবেন যে, ওই কথাটাকে শেষ করে নিই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে যে খিলাফতের দায়িত্ব দিয়েছেন, এই ইয়াজিদ খলিফা হওয়ার আগে ভালো ছিল। খলিফা হওয়ার আগে সে মদ খুঁজছিল না, সে নর্তকী নাচাইতো না, সে মদ পান করতো না, সে ঠিক মতন আপনার নামাজ পড়তো। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর বেটা হয়ে গেছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করে গেছিলেন যে, শোনো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা মানার জন্য সাহাবীদেরকে বলছিলেন, হযরত ইমাম হুসাইনকে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে পরামর্শ নিলেন। তারা মানেন না, না, ইয়াজিদকে আমরা খলিফা কখনো মানি না, ইয়াজিদকে আমরা খলিফা কখনো মানি না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তার ছেলেকে উপদেশ দিয়ে গিয়েছিলেন, ওই সমস্ত সাহাবী যে নামটি বললাম, তাদের বিরুদ্ধে কখনো, তারা যদি বায়াত নাও হয়, তোমার কাছে বায়াত গ্রহণ নাও করে, তাদের বিরুদ্ধে তুমি কোনো অ্যাকশন নিবা না। সুবহানাল্লাহ। এটা মুয়াবিয়ার ওসিয়ত। 1 নম্বর অন্যায়, ইয়াজিদের খেলাফতের দায়িত্ব দিয়েই বাপের ওসিয়তকে ভুলে গিয়েছিল। নাউযুবিল্লাহ। খেলাফতের দায়িত্ব পেয়ে সে মদ পান করতো, ঠিক মতো নামাজ পড়তো না, এবং নর্তকী নাচাইতো। এই যুগে বুঝি নাই? এই যুগে মুসলমানদের মধ্যে নাই? এই ইয়াজিদের দল নাই? আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ দামেশ এবং কুফা এবং বসরা, ওই সমস্ত নগরী এলাকা, আমরা দেশগুলি তার আনুগত্যে বাধ্য করলো মানুষদেরকে, এবং অসংখ্য সাহাবীরা তার হাতে বয়াত, বড় বড় সাহাবীরা তার হাতে বয়াত গ্রহণ করলেন। কিন্তু এই 5 জন ব্যতীত, ইমাম হুসাইন যে মার করে জন্ম নিয়েছেন, ইমাম, তখন সে ক্ষমতার মসনদে বসেই রাষ্ট্রীয় মালের কোনো হিসাব নাই, মন গড়া মতো যখন চালাইতে লাগলো, আর মানুষকে বাধ্য করতেছে তার আনুগত্যে স্বীকার করার জন্য, তার কাছে বায়াত করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার বৎসতা আমি কখনো মেনে নিব না, তাকে আমরা খলিফা মানি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল, সেটা অপরাধ ছিল, তাদের কাছে সেটাই অপরাধ ছিল। কি কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করে দিল, শহীদ করে দিল। আজকে আর আমার বলার সময় নাই, ভয়াবহ করুন হৃদয় বিদারক ঘটনা। আমি এই কয়েক জমা যাবত আপনাদেরকে বোঝাই আসলাম, মুসলমানদের একতাকে নষ্ট করলো কিভাবে ইহুদিরা, এবং মুসলমানদের খিলাফত কিভাবে ধ্বংস করলো, এটা কোরআন থেকে বলে আসলাম 2-3 জমা যাবত, নচেত আপনারা বুঝতেন না। এখন তারা, এই কুফফার খারিজি দলেরা হাজার হাজার শত শত চিঠি লিখছে ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইনকে নেওয়ার জন্য। ইমাম হুসাইনকে কিভাবে তারা দুনিয়া থেকে সরাবে, তাদের কৌশল হলো সেটা। তো
তো আজকে আর সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইনের উত্তরসূরি হইয়া কবরে যাওয়ার ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।